আমার স্ট্রবেরি পাকতে না পাকতেই চুরি হয়ে যাচ্ছে, কি করব বুঝতেছি না। এখানে এরকম যখন সাইজ হচ্ছে তখনই চুরি করতেছে। এখানে পাকার ছিল কয়েকটা, বেশ কয়েকটা স্ট্রবেরি ছিল, এখানে চুরি করতেছে। এখন কিছু বুঝতেছি না কি করব। এই যে এত বড় স্ট্রবেরি নাই হতে যদি চুরি করে তাহলে কি করব বলেন। আমার খুব ইচ্ছা ছিল এই স্ট্রবেরিগুলো থেকে রানার নিব। তো আমি এই এতগুলো গাছ লাগাইছি, আমার ইচ্ছা ছিল যে এখান থেকে বেশি আমি রানার তৈরি করবো। তো আলহামদুলিল্লাহ আমার এখান থেকে ভালো রানার তৈরি হচ্ছে। এই একটা রানার হয়েছে, এই দুটো রানার বের হচ্ছে এখানে, এই যে এই একটা। তো আমি এবারে ফল কম নেব। তো সবগুলো গাছেই প্রায় কুড়ি চলে আসছে, মানে ফুলের চলে আসছে। এই যে এটা কিন্তু রানার থেকেও দেখেন ফুলের চলে আসছে। এটা হলো ফুল, এটার গাছ, এখান থেকেও ফুল চলে আসছে। তা আশা করতেছি আমি এখান থেকে এবার 1000 রানার তৈরি করবো। রানার তৈরি আমি পুরো ছাদ বাগানটাকে আমি শুধু স্ট্রবেরি লাগাবো। মানে সবগুলো গাছে দিয়ে মোটামুটি ফুল চলে আসছে, কিন্তু আমার ইচ্ছা আছে এখান থেকে রানার নিব বেশি আমি। এই যে সব গাছেতেই রানা চলে আসছে, এটা তো ফুল চলে আসছে, এগুলো ছোটো কিন্তু এলে এই প্রথম সব গাছেই ফুল চলে আসছে এই যে মোটামুটি। কিন্তু রানারও বের হচ্ছে, একটা গাছে 2 থেকে 3টা করে। তো আমার এখানে যেহেতু মোটামুটি ভালো চারা আছে, তো আমি এখান থেকে রানার অনেক নিতে পারবো আলহামদুলিল্লাহ। আমি ছাদ বাগানটা এবার শুধু স্ট্রবেরি দিয়ে ভরাবো, অন্য আমার কোনো ফল থাকবে না, শুধু স্ট্রবেরি থাকবে। তো আমার মোটামুটি ছাদ বাগানে এখন অনেক গাছই আছে, তো আমি চাচ্ছি শুধু স্ট্রবেরি লাগানোর জন্য। তা কেমন হবে অবশ্যই সবাই কমেন্ট করে বলবেন।